ব্যাটিং করতে করতেই ভিন্ন ধরনের একটা ব্যাট দেখে নজরে আসলো মেহেদী হাসান মিরাজের। সেটা দেখেই মিরাজের যত আগ্রহ। ব্যাটটা যিনি ধরে আছেন তিনি স্পিনার তানভীর। তার কাছ থেকে ব্যাটটা নিয়ে এরপর মেহেদী হাসান মিরাজ নিজেও একটু পরখ করে দেখলেন। মিরাজের নিজের ব্যাটের কোম্পানি এমকেএসেরই তৈরি বিশেষ এই ব্যাট। টেনিস ক্রিকেটাররা যেটাকে বলে থাকেন নাগিন ব্যাট। একটুখানি বাঁকানো বিশেষ এই ব্যাট প্রস্তুত করা হয় বড় বড় ছক্কার জন্য। মেহেদী হাসান মিরাজের কোম্পানি এমকেএস এই ব্যাট তৈরি করতে ব্যবহার করে নারিকেলের বিশেষ কাঠ, আর কাঠগুলো সংগ্রহ করা হয় সুদূর শ্রীলঙ্কা থেকে। মিরাজের নিজের ব্যাটে অবশ্য এখন পর্যন্ত কোনো স্টিকার নেই। সিএ কোম্পানির সঙ্গে চুক্তি আপাতত শেষ করে মিরাজ আবারও নিজের কোম্পানির স্টিকার লাগিয়েই ম্যাচে নামবেন, এমনটাই জানা গেছে। এমকেএস কোম্পানির ব্যাটের স্টিকার নিয়েই মেহেদী হাসান মিরাজকে সামনের দিনে আবারও খেলতে দেখা যাবে। মেহেদী হাসান মিরাজ এই সময়টা তানভীর ইসলামের সঙ্গে বেশ সময় নিয়েই কথা বলছিলেন। মিরাজ যত সময় অনুশীলন করছিলেন সে সময়টাই মিরাজের অনুশীলন দাঁড়িয়ে দেখছিলেন তিনি। তানভীর খুবই বিখ্যাত লেফট আর্ম স্পিনার হিসেবে, যদিও টেনিস ক্রিকেটেও মাঝে মধ্যে তাকে দেখা যায়। অনেক বড় বড় টুর্নামেন্টের বড় বড় ম্যাচে শখ করেই তানভীরকে দেখা মেলে। সেসব ম্যাচে হয়তোবা সেই ম্যাচের কারণেই এমকেএসের দারুণ এই ব্যাটটা সংগ্রহে রেখেছেন তিনি। মেহেদী হাসান মিরাজকে হয়তোবা সেটি দেখালেন। মেহেদী হাসান মিরাজ টি-20 দলে এই মুহূর্তে নেই। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ আছে। ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজই ক্যাপ্টেন। সে কারণেই মিরাজের প্রস্তুত থাকতে হচ্ছে অধিনায়ক হিসেবে নিজের সর্বোচ্চটা যাতে তিনি উগরে দিতে পারেন। এমকেএস কোম্পানির বিশেষ এই ব্যাট, যার পেছনে সাপের মতো ছবি আছে, এটাকে বলা হয়ে থাকে নাগিন ব্যাট। এমকেএস কোম্পানির ব্যাট দিয়ে খুব শীঘ্রই মাঠে নামতে দেখা যাবে সাকিব আল হাসানকেও। এমকেএস এর ফ্যাক্টরিতে সাকিবের জন্য প্রস্তুত করা হচ্ছে সেসব ব্যাট, গিয়ার, সব উপকরণ। বেশ ক্যাজুয়াল পোশাকেই তানভীরকে এদিন দেখা গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরাজ যখন অনুশীলন করছিলেন সেই সময়টাতে তানভীর সেখানে এসেছেন। মিরাজ বেশ লম্বা সময় ধরেই অনুশীলন করেছেন মিরপুরের একাডেমিতে। এনসিএল টি-20তে মেহেদী হাসান মিরাজের খেলার কথা আছে খুলনার হয়ে। সেখানেও নিশ্চয়ই মিরাজকে দেখা যাবে। সবকিছুই প্রস্তুতি জাতীয় দলের খেলাকে কেন্দ্র করে। মেহেদী হাসান মিরাজ টি-20 ফরম্যাটের মূল দলে না থাকলেও আছেন স্ট্যান্ড বাই হিসাবে। তাই মিরাজ খুব ভালো করে জানেন পারফরম্যান্সের গ্রাফের উন্নতিটা হলে 3 ফরম্যাটেই দলের অপরিহার্য অংশ তিনি। ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মিরাজ নিশ্চিত করেই উন্নতি করতে চান টি-20 ফরম্যাটেও।